এই দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমরা দুই যা কি আলাদা খাও? না গো, আমরা আলাদা খাই না দিদিভাই। এই দেখো, যদি আলাদা খেতাম তাহলে দেখো এই যে দিদি এখন এই রান্নাঘরটা লেপতে আসতো না। যেহেতু এই রান্নাঘরটা আমার শখের রান্নাঘর, এই রান্নাঘরে আমি অনেক নতুন নতুন রান্না দিই সবাইকে। তো সেই কারণে দেখো আজকে দিদি লেপতেও এসেছে, কারণ আমার শরীরটা ঠিক নেই। ওর জন্য দিদি আজকে লেপে দিচ্ছে, দেখো কি সুন্দর। তো দিদিভাই কমেন্ট করেছিলে তাই তোমাকে এই উত্তরটা দিলাম যে না দিদিভাই, আমরা হচ্ছে আলাদা না, আর আমরা কখনোই আলাদা হতে চাই না। আর আমরা এই যে প্রায় 12, 13, 14 বছর পর্যন্ত একসঙ্গেই আছি, আর একসঙ্গেই থাকবো, কোনোদিনও আলাদা হব না, ঠিক আছে? আমাদের দুই জায়ের মধ্যে খুব মিল, জানো তো? আমাদের দুই জায়ের মধ্যে কোনোদিনও কথা কাটাকাটি হয়নি, কোনোদিনও ঝগড়া হয়নি, কোনোদিনও মারপিট হয়নি, কিছুই হয়নি। আমরা সারাটা জীবন এইভাবেই থাকতে চাই। আর এই দেখো কি সুন্দর উনুনটা তৈরি করেছে, দেখেছো? মাটির উনুনটা দেখো কি সুন্দর হয়েছে। এই মাটির উনুন কিন্তু আমিও তৈরি করিনি। আর এই যে এই সব লেপে টেপে রেখে দিয়েছে, এইগুলো কিন্তু প্রথমে 2-1 দিন আমিই লেপেছিলাম, তারপরে কিন্তু দিদিই করেছে। তো সব কিছু কিন্তু দিদি আমাকে গুছিয়ে দিয়েছে, আমার ননদ, তারপরে হচ্ছে রান্নাঘরটা তৈরি করে দিয়েছে আমার ননদ জামাই, মানে সবাই আমাকে হেল্প করেছে, সবাই আমাকে মানে এই রান্নাঘরটা করতে সাহায্য করে দিয়েছে, ঠিক আছে? যার জন্য আমার অতটাও কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো আমি আর আমার যা কিন্তু একসঙ্গেই বেশিরভাগ খাওয়া দাওয়া করি, একসঙ্গেই থাকি, আমাদের মধ্যে কিন্তু কোনো রকম ঝগড়া অশান্তি কিছুই হয় না। তো আমরা খুব ভালোই আছি। আর আজকে দেখো আমার শরীরটা খারাপ বলে দিদি কি সুন্দর করে মাটির এই যে সব মানে রান্নাঘরটা লেপে দিচ্ছে গোবর মাটি দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, যে দিদিভাই কমেন্ট করেছিল সেই দিদিভাইকে, মানে সেই দিদিভাইটার জন্য আমি এই ভিডিওটা করলাম। দিদিভাই, তুমি হয়তো ভাবছিলে কোনো কারণে যে আমরা হয়তো মনে হয় আলাদা দুটো রান্নাঘর, যেহেতু ওই একটা আর এই একটা, কিন্তু কি বলো তো, এইটাই শুধু আমি ভালো ভালো রান্না দিই তোমাদের সামনে, ওর জন্যই নতুন করে এই রান্নাঘরটা করেছি। আর ওইটাই, আমাদের ফ্যামিলি খুব বড় তো, যার জন্য প্রচুর রান্না করতে হয়, সেই রান্নাঘরে দিদি রান্না করে। আমিও মাঝে মাঝে কখনো করি, বলবো না যে করি না, একদম খুব কম, ঠিক আছে? বেশিরভাগ দিদিই করে। তো যাই হোক, এই কথাটাই তোমাদেরকে জানানোর ছিল, যেহেতু আমরা একসঙ্গেই থাকি, মানে একসাথে থাকি, আমরা আলাদা থাকি না। আমরা দেখো খুব মিলে মিশে হাসি খুশি থাকতে পছন্দ করি। যাই হোক, আমার রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু বারবার কমেন্টে জানিয়েছো, আবারও জিজ্ঞাসা করছি উনুনটা কেমন হয়েছে জানিও। আর এই যে আমার যার তরফ থেকে কিছু বলে দিও তোমরা, আমার যা কিন্তু খুব সুন্দর, খুব ভালো, খুব মিষ্টি। তো যাই হোক, আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা অশান্তি হয় না, সেটাই আমি বলে দিলাম। তো যাই হোক, আমাদের এই রান্নাঘরটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আবারও বলছি, উনুনটা কি সুন্দর হয়েছে। এই উনুনে রান্না করতে গেলে কিন্তু খুব ভালোই হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই মাটির উনুনটাই অনেক দিন ধরে চেয়েছিলাম যে এরকম একটা মাটির উনুন হবে, আর এই মাটির উনুনে আমি রান্না করব। যাই হোক, খুব ভালো হয়েছে জানো তো, উনুনটায় খুব আগুন জ্বলবে। একটা উনুন তো, মানে এই যে এক উনুন, আর হচ্ছে পাইপ দেওয়া, যেহেতু পাইপটা দিয়েছি কালি যাতে না পড়ে ঘরের মধ্যে, তার জন্য। আর ওই দেখো আমার যা বসে রয়েছে কথা শুনছে, ঠিক আছে? তো যাই হোক, তাড়াতাড়ি লেপে ফেলো দি, হ্যাঁ? কথা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা একটু অসুস্থ আছে, যেহেতু শরীরটা খারাপ। আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরটা হয়েছে কেমন অবশ্যই তোমাদের মুখ থেকে শুনতে চাই। তার আগে বলবা যে উনুনটা কেমন হলো। টাটা, বাই বাই, রাখছি।